লাকাদ আদাল্লানি, আমাকে ওরা নষ্ট করে দিল, ওই নেতারা আমাকে নষ্ট করে দিয়েছে। যে নেতা রাজনীতি করেছি সেই নেতাদের কাছে যখন গেছি, যাওয়ার পরে আমাকে তারা ইসলামের আসল পথ এবং আসল আন্দোলন আমাকে করতে দেয় নাই। কিভাবে দেয় না? আনে জিকরি বাদা ইজ যা আনি, আল্লাহ এখানে খুলে বলছে পারে কথাটা, সুবহানাল্লাহ বলেন। বলছে বাদা ইজ যা আনি, মহাসত্যের আলোচনা আমি একবার শুনেছিলাম, এই সত্যটা আমার কাছে আসছিল, আমি বুঝেছিলাম কোনো না কোনো বৈঠকে অথবা চলতে ফিরতে এই আলোচনা আমি শুনেছিলাম। আমি এই আয়াতটা পড়ার পর চিন্তা করলাম আমি কেমন করে শুনলাম। পরে আমি চিন্তা করলাম যে আমি ট্রেনের মধ্যে যেতেও মেলা দিন মানুষ সাইদির ওয়াজ শুনছে, শোনেনি? এ লোকটা কোনো জলসাত বসে না, কিন্তু এখন চলছে বাসত, বাসের ড্রাইভার দিয়েছে সাইদির ওয়াজ, এখন ইচ্ছা থাক আর না থাক বসে থেকে এখন শোনাচ্ছে। একবার আমি দূরে একটা জায়গায় যাচ্ছি, ওই বাস আর দিয়েছে সাইদির ওয়াজ, আমার পাঁচরা থেকে হচ্ছে একটা লোক বসে আছে, হচ্ছে এই ভাই আর কিছু নাই। তখন আমি চিন্তা করলাম এই তো নষ্ট করবে রে, আমি অজত যাচ্ছি, এটা আমারও শুনে লাভ হচ্ছে, আমার কিছু পয়েন্ট পাচ্ছি, আর অবসর সময়টা একটা অশোনার মধ্যে কেটে দেয়, এই অজতও হচ্ছে, এইবার মাথার বাড়ি দেয় না। আমি করছি ভাই খুব মজা লাগতেছে, অসটা শুনি না কেন, খুব মজা লাগতেছে, আপনি ইয়া খান, বাদাম খান, আমার কাছে বাদাম আছে, বাদাম আপনি বাদাম খান, কোথায় খাবেন? আমি খান ভাই খান, আপনি খাইলে আমি খুশি হব, আপনি বাদাম খান, বাদাম চাবাবেন তাহলে হলো তেমন একটা কানত করে পারলাম, আপনি বাদাম খেতে থাকেন আমি শুনতে থাকি। বাদাম খাবার লেগে দিয়ে শুনলাম, কি বুঝতে পারেন আপনি? তখন বুঝলাম যে ওই না হয় বাদাম খাচ্ছে, তাও ইয়ে করতেছে আর খানিক পরে করছে এই রাজনীতির মধ্যে গেল। তার যখন এই কথা তখন বুঝলাম যে বাদামও খাচ্ছে শালা বসে থেকে, শুনতেও তা নাহলে কথা ভাই খাচ্ছে, রাজনীতির মধ্যে গেল, তাহলে কান তো ঠিকই চালু রাখছে না। কিন্তু আমি বাদাম দিয়েছি দেখে আর কিছু করছে না, মানে বাদাম দিয়ে আমি কিনা ফালাছি, বুঝতে মানে কিছু করে দিন, আর কিছু কওয়া পারছে না, ওই কীভাবে করছে কবা চা, কিন্তু হল না। তখন আমি বুঝলাম যে আল্লাহ যে বলছে যে আমার কাছে মহাসত্যের বাণী এক সময় কোনো না কোনো সময় আসছিল, কিন্তু আমার যে নেতা সে নেতা আমাকে সেই পথে আর যেতে কিভাবে যায়নি বলেন তো? নেতা বলছে থতগুলা কথা, ওই মৌলবীর কথা শুনে তুই লাভাচ্ছ, কয়টা ভোট আছে ওর ঘরে, কথা ঠিক না ব্যাটিক করে, কয়টা লোক আছে, ওরা কি করতে পারে? তুই একটা আজকে বিপদত পড়লে ওই মৌলবীগের কোনো ক্ষমতা আছে থানা আদালত কেউ অফিসে, আর আমার খালি টেলিফোন করা, তোর পাহাড় পর্যন্ত দমে চলে যাবি, পাগল হজু নাকি? তিনি নানান কিছু বলে, আর ওরা তো কোরআনের ভুল ব্যাখ্যা দেয়, ওরা বলে ভুল ব্যাখ্যা, কোরআন প্রতিষ্ঠান আন্দোলনের দাওয়াত দিচ্ছে, এটা বলে হচ্ছে কি ব্যাখ্যা? ভুল ব্যাখ্যা। সেটা নেতারা বলতেছে, এই নেতাকে পাল্লার পরে ওই যা বুঝছিল, যা গ্রহণ করবার চাইছিল, আবার তাই শেষ করে দেয়। তাই বলছে যে লাকাদ আদাল্লানি, বলেন লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জাআনি, আমার কাছে মহাসত্যের বাণী যখন এসে গেল, যখন আমি বুঝলাম, মহাসত্যটা কবুল করার জন্য সিদ্ধান্ত জানালাম, অঙ্গীকার করলাম, কিন্তু নেতার কাছে যখন গেলাম, নেতা আমাকে সম্পূর্ণরূপে ভুল বোঝায়া আবার আমাকে আগের পথেই টিকে রাখলো, আমি মহাসত্যটা আর কবুল করতে পারলাম, ব্যর্থ হয়ে গেলাম, পাওয়া ধন আমি হারায় ফেললাম, পাওয়া ধন হারালাম। আজকে যারা নাজাত পাচ্ছে এই কিয়ামতের ময়দানে, ফেরেশতারা যাদেরকে গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাচ্ছে, তারা তো ওরাই, যারা এই ব্যাখ্যাগুলো দিচ্ছিল, তারাই আজকে সম্মান পাচ্ছে। আর আমি যে পাওয়া ধন হারাছি, আজকে বুঝতে পারতেছি সত্যি আমি পাওয়া ধনটা হারাছি। কেন হারাছি? ওই নেতাদের কারণে। তাহলে দেখেন কোরআন এই আয়াতগুলো কি মসজিদে আলোচনা হয়? ভাই হয় এগুলো? কোন ইমাম এগুলো আলোচনা করে? তাহলে এগুলো এই আয়াতগুলো আলোচনা কি পরকালে শুনবেন আপনারা? তাহলে ইহকালের জন্য কি কোরআনটা নয়? বলেন আপনারা। এই আয়াতগুলো মসজিদে আলেমরা কেন আলোচনা করে না? এই জন্যই করে না যে এই কোরআনের আয়াতগুলো আলেমরা যারা আছে বিভিন্ন দায়িত্বে, তারাই এখনো ঠিক মতো বোঝেনি, চর্চা করে নাই, স্টাডি করে নাই। ওই মান্দাদের আমল থেকে অজনসদের দিলে বই পুস্তক কিনছে, এলে কিনে পড়ে ফুলে ডাম্বুস হয়ে আসে, শুক্রবার আইলে খালি সাঁটে ওলেই কয়। কোরআনের মধ্যে কোনো নসিহত তারা খুঁজে বার করে না। যারা চাকরিকে বড় মনে করে তারা তো কোরআনই বিশ্বাস করে না, তাদের কাছে দুনিয়া।
আখিরাত বিসর্জন দিয়ে কি গ্রহণ করছে? দুনিয়া। তাহলে যারা আখিরাত বিসর্জন দুনিয়া গ্রহণ করছে তাকে তো বড় আলেম আর বলার কোনো সুযোগ নেই। মহাসত্যের কথা আমি যদি বলতেই না পারি, মহাসত্যের কথা যদি আমি বলতেই না পারি, সে চাকরি আমার দরকার নাকি? আল্লাহ তাআলা বলছেন যে সত্য আমার কাছে আসছিল, কিন্তু আমি সত্যটাকে গ্রহণও করেছিলাম, মনে মনে স্বীকৃতি দিয়েছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, ওগুলো কোনো দল পার্টি করবো না, এখন থেকে কোরআনের পার্টি করবো। কিন্তু আবার যায় যখন ওই মজলিসে বসেছি, ওই মজলিসের নেতারা আমাকে এমন কিছু বলেছে যার কারণে যা বুঝেছিলাম তা আমি হারায় ফেললাম। মানে পাওয়া ধন হারালাম। আজকে বুঝতেছি কিয়ামতের ময়দানে আসে যে নিজের কপালে নিজেই কুড়াল মারিছি। وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا। আর আল্লাহ পাক বলতে শয়তান প্রত্যেকটা মানুষের জন্য বড় রকমের খজুল। খজুল শব্দের অর্থ হলো শয়তান কোনো মানুষকে সঠিক পথে থাকতে দেয় না, যে কোনো মূল্যে লোকটাকে এখান থেকে সরে দিবে, এই বুঝ থেকে সরে দিবে। এমন কিছু বুঝের ভিড় তার মস্তিষ্কে ঢুকে দিবে, ওই বুঝের ভিড়ে কোরআনের বুঝটা তার চর্চার মধ্যেই আর আসবে। যেমন ধরেন যে বিষয়টা পরকালে বিচারই হবে না, সেই বিষয়টা নিয়ে এসে এমনভাবে ওর মস্তিষ্কের মধ্যে ঢুকে দিয়েছে, ওটা নিয়েই ব্যস্ত। যেমন নামাজের পরে মোনাজাত করবো কি করবো না, করলে ইমান থাকবে কি থাকবে না, এই যে শুরু হয়ে গেল। হাত বুকুত বানলে কী হবে, নাবিদ বানলে কী হবে, আমার কথা বুঝতে পারেননি? এই বিষয়গুলো কবর যে সূরা কারাত পড়া যাবে কি যাবে না, 6 তাকবীরে ঈদের নামাজ এটাই সহি না 12 তাকবীরে সহি, কথা বোঝেননি? এই যে নানান বিষয় যেটা ছোটোখাটো ফরই বিষয়, এই বিষয়গুলো নিয়ে এসে এমনভাবে ঢুকে দেবে, বোতাম আমি প্লাস্টিকেরটা লাগাবো না সুদের গুটি লাগাবো, তাকুয়া কোনটা, টুপি গোল টুপি লাগাবো না 5 কলি টুপি লাগাবো নাকি চোকা টুপি লাগাবো, বোঝা গেল বিষয়টা? বেনামাজির দোকানে সদা কর্ম কি করবো না, হিন্দুর দোকানে জিনিসপাতি কেনা যাবে কি যাবে না, এলে নানান বিষয় এমনভাবে অনেকগুলো সাবজেক্ট নিয়ে আসে মস্তিষ্কের উপর চাপে দিবে, লোকটা তখন এরই ভিড়ের মধ্যে পড়ে যায়, আসল ইসলামী আন্দোলন থেকে মানে বিচ্ছিন্ন হয়ে চলে যায়। তাই এখানে বলছে শয়তান কোনো মানুষকে ইসলামের আন্দোলনের পথে টিকে থাকতে দেবে না। এই যে সুন্দর কথা বলছে, ওয়াকানা শাইতানু লিল ইনসানি খজুলা। শয়তান মানুষকে পদচ্যুত করবে, প্রত্যেকটা মানুষকে পদচ্যুত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য শয়তান এক পায়ে দাঁড়িয়ে আছে। এই তথ্যটা কে পেশ করেছে? তাহলে শয়তান কোন কোন কাজটা করবে? যে কোনো মূল্যে তাকে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন থেকে তাকে সরে দেবে। যেহেতু এই আন্দোলনের কথাই বলা হচ্ছে, যেহেতু যে শয়তান সরাসরি ইবলিসও চেষ্টা করতেছে যে একটা মানুষকে কোরআনের আন্দোলন থেকে সরান যায় কেমন, অন্য ইবাদত করুক, তাতে শয়তানের কোনো তেমন একটা সমস্যা নেই। আসল সমস্যা কোরআন বিজয়ের আন্দোলন যাতে করতে না পারে। কারণ কোরআন একবার রাষ্ট্রভাবে বিজয় হয়ে গেলে শয়তানের রাজত্বই এখানে কি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। শয়তান তার বিলুপ্ত চায় না। যে দেশে কোরআন বিজয় হয়েছে সেখানে শয়তানের পরাজয় হয়েছে, আর যেখানে কোরআন পরাজয় হয়ে আছে সেখানে শয়তান বিজয় হয়ে আছে। তো বাংলাদেশে সব জায়গায় কোরআন পরাজিত হয়ে আছে, সংসদে কোরআন পরাজয়, আদালতে কোরআন পরাজয়, ঠিক না ঠিক? ব্যাংক বিমাতে অর্থনীতিতে কোরআন পরাজিত হয়ে আছে, শিক্ষা ভবনে কোরআন পরাজিত হয়ে আছে, আছে না? রাজনীতির ময়দানেও কোরআন কি হয়ে আছে, এখন পরাজিত হয়ে আছে। তাহলে যেখানে যেখানে কোরআন পরাজিত সেখানে সেখানে কে বিজয় হয়ে আছে? শয়তান। ও সেই দেশের নামাজি লোকের সংখ্যা কিন্তু কম নাই, রোজাদারের সংখ্যা কিন্তু কম নাই। তো এই যে নামাজ রোজাদার সংখ্যা যতই বেশি হোক, শয়তানের রাজত্ব কিন্তু পরাজয় হচ্ছে না। শুধু কোরআন বিজয়ের আন্দোলন যারা করে এদের হাতেই শয়তানের রাজত্ব কি হতে পারে, পরাজিত হতে পারে। এই জন্য শয়তান চেষ্টা করতেছে যে এই কোরআন বিজয়ের আন্দোলন যাতে করতে না পারে। বিশ্বনবী রেখে যাওয়া সেই কোরআন বিজয়ের আন্দোলন, এর থেকে মুসলমানদেরকে কেমনে সরান যায়
এই ব্যাপারে শয়তান এক পায়ে দাঁড়িয়ে ষড়যন্ত্র করতেছে। আল্লাহ তাআলা বললেন ওয়াকানা শাইতানু লিল ইনসানি খজুলা, শয়তান কিন্তু মানুষের ব্যাপারে এত বেশি প্রতারণা এবং এত বেশি পথভ্রষ্টতার কাজ করতেছে যে কোনোভাবেই একটা মুসলমানকে কোরআন বিজয়ের আন্দোলনের এই রাজনীতি করতে শয়তান দিবে না।